দর্শক, যেমনটা বলছিলাম, চট্টগ্রামের প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আর রাজশাহীতে যানজট নিরসনে অটো রিকশা চলাচলে রং অনুযায়ী চালু করা হয়েছে শিফট পদ্ধতি। এই বিষয়ে সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মতিউর মর্তুজা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন নয়ন বড়ুয়া জয়। জয়, আমরা তো দেখেছি যে ব্যাটারি চালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আপনার ওখানে আজকে যানজটের অবস্থা কি দেখছেন? সবশেষ পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ তানিয়া আপনাকে। সিএমপি গতকাল আমরা দেখেছি একটা ঘোষণা দিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা যেন না চালায়। আমরা দেখছি ব্যাটারি চালিত অটোরিকশা কিন্তু আজকেও আমরা দেখছি তারা অটোরিকশা চালাচ্ছে। তো বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন প্রধান সড়কগুলোতে কিন্তু অটোরিকশা যেন না চালায় সেদিকে কিন্তু তাদের ঘোষণা আছে। তবু কিন্তু সড়কের বিভিন্ন জায়গায় অটোরিকশা চলাচল করছে। আমি একটু কথা বলতে চাচ্ছি, অটোরিকশা চলাচল আজকে বন্ধ থাকার কথা, তো নামাইছে এখন তো আমরা চলতে হবে না, ছিল না। এখন আমরা কি করবো, বসে থাকবো নাকি? আমাদের বাসায় কে বাতানো দিবে, কে ফ্যামিলি চালাবে, কে? এখন এখানে চালাইতেছি, ওইখানে ধরতেছে। এটা একটা লাইসেন্স করে দিলে ভালো হয় না? আমরা রিক্সা ড্রাইভারও চলতে পারতাম। এখন তো একটা বন্ধ করে দিলে তো এটা ডাইরেক্ট বন্ধ হবে না, ডাইরেক্ট বন্ধ করে দিতে পারবো নাকি একটা জিনিস? দেখতে পাচ্ছেন যে আমরা একটু দেখাতে যাচ্ছি সড়কের বিভিন্ন জায়গায় অটোরিকশা চলাচল নিষেধাজ্ঞা জারি করলেও সিএমপি কিন্তু তেমন কোনো তোয়াক্কা করছে না, যেহেতু সড়ক দুর্ঘটনা কিন্তু অনেকটা বাড়ছে। তো এই যে অটোরিকশা কারণে, ব্যাটারি চালিত অটোরিকশার অদক্ষ ড্রাইভার যারা আছেন তাদের কারণে কিন্তু সড়ক দুর্ঘটনা অনেক বাড়ে। কিন্তু এখানে যারা স্থানীয় লোকজন আছেন এবং যাত্রী যারা আছেন তারা বলছেন পাহাড়ি এলাকা চট্টগ্রাম শহর, তো অটোরিকশা চলাচল করুক, কিন্তু দেখা যাচ্ছে তারা যে দক্ষ ড্রাইভার যদি গড়ে তুলতে পারতো তাহলে কিন্তু আসলে সড়ক দুর্ঘটনা অনেকটা কমতে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছে রাজশাহীতে মর্তুজার কাছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। জয়, আপনাকে ধন্যবাদ। রাজশাহীতেও কিন্তু দীর্ঘ প্রায় 2 মাস পর আবারও সড়কে শৃঙ্খলা ফেরাতে রং অনুযায়ী অটোরিকশা চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে শিফট পদ্ধতিতে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত মেরুন রঙের যে অটোরিকশা রয়েছে সেগুলো চলাচল করবে এবং দুপুর 2টার পর থেকে রাত 10টা পর্যন্ত পিত্ত রঙের যে অটোরিকশা রয়েছে সেগুলো চলাচল করবে মাসের প্রথম 15 দিন। আর দ্বিতীয় 15 দিনে এই রঙের পিত্ত রঙটা সকালে এবং মেরুন রঙটা বিকেলের শিফটে চলাচল করতে পারবে। আর রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত সব রঙের অটোরিকশায় চলাচল করতে পারার যে নিয়ম সেটি আবারও চালু করার জন্য সিটি কর্পোরেশন মাইকিং করছেন, সচেতনতা কার্যক্রম চালাচ্ছেন এবং যারা ড্রাইভার রয়েছেন, অটোরিকশা চালক রয়েছে তাদের সাথে কথা বলছেন। কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেটি কার্যকর হয়নি, কারণ আমরা আজকেও এখনও সড়কে দেখতে পাচ্ছেন যে 2 রঙের অটোরিকশায় কিন্তু চলাচল করছে। তবে সিটি কর্পোরেশন বলছে এটি কড়াকড়ি করতে 2-1 দিনের মধ্যেই তারা মাঠে নামবেন। এর পাশাপাশি ট্রাফিক পুলিশ আরও পুরোপুরি কাজে নামলে হয়তো সেই নিয়ম কার্যকরে কড়াকড়ি আরোপ করা হবে, আগের মতো জরিমানাও করা হতে পারে। ফলে নগরবাসীও চাচ্ছেন যে সেটি দ্রুত কার্যকর করা হোক, যাতে সড়কে যানজট এবং শৃঙ্খলা ফিরে আসে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে।